তোমাদের সামনে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখেছো যে কি ওবিসি সার্টিফিকেট কি হয়েছে, মহামান্য আদালত আমাদের হাইকোর্ট, তো সেখানে কি হয়েছে, ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করানো হয়ে গেছে। তো এই নিয়ে তোমরা অনেক টেনশনে আছো। তো এই যে ওবিসি সার্টিফিকেট যেটা বাতিল করা হয়েছে সেটা কখন থেকে বাতিল করা হয়েছে, 2010-এর পর। 10-এর পর ভালো করে শোনো, 2010-এর পর যাদের যাদের ওবিসি সার্টিফিকেট বানানো হয়েছে এবং কাদের, সবার কিন্তু না। অনেক টেনশনে ভুগছো তোমরা, বাট সবার না। ভালো করে শোনো, আগে থেকে যাদের ছিলই সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে, গুগলে গেলেই কিন্তু পেয়ে যাবে। সেটার একটা পিডিএফ কিন্তু টেলিগ্রাম গ্রুপেও দেওয়া আছে, যে কাদের কাদের বাতিল হয়েছে সেই টেলিগ্রাম গ্রুপেও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ভালো করে শোনো, ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে সমস্ত ডাউট। তো 2010-এর পর থেকে যারা যারা করেছিল, অ্যাকচুয়ালি কারা করেছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কি করেছিল, যে কি আগে ছিল 37খানা কাজ, তাই তো? আমাদের 37খানা আগে থেকেই ছিল, যেটা সেন্ট্রাল আগে থেকেই দেওয়া আছে, যে কি হ্যাঁ এই কটা হচ্ছে, যে কি হ্যাঁ আমাদের সেন্ট্রাল লিস্টে আছে, যে হ্যাঁ এরা ওবিসি। তো সেই 37টা বাদে যে আরও কিন্তু 2010-এর পর থেকে কিন্তু আরও কিন্তু করানো হয়েছিল, সেইগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তো 2010-এর পর যাদের যাদের নতুনভাবে আলাদা একটা কাজ তৈরি করে ওবিসি সার্টিফিকেট, ওবিসির মধ্যে পড়ছে, তো সেইগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, সবাইকে বাদ দেওয়া হয়নি। এবার এটা কবে থেকে হবে, সেটা হচ্ছে 2010-এর পর থেকে। এইবার হচ্ছে আসল কথা। তাহলে স্যার, যেটা মুদ্রা কথা, যেটা হচ্ছে মেন কথা, যেটা তোমাদের খুব 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 ইম্পর্টেন্ট একটা কথা, যেটা না জানলে কিন্তু সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাবে, যে তাহলে আমরা যে ফর্ম ফিল আপ করেছি, ধরো আমার বাদ, আমি দেখলাম আমার যে লিস্টে, সেই লিস্টে আমারটা আমি দেখলাম যে কি আমার আছে, তো আমারটা বাদ হয়ে যাবে। আমারটা যেটা আছে শেষ সেবা দিয়া, তো শেষ সেবা দিয়া কিন্তু পরে করা হয়েছে, ঠিক আছে? তো সেইখানে আমার ওবিসি সার্টিফিকেটটা বাতিল, ঠিক আছে? তো সেরকমই আরও অনেক আছে, আমি দেখলাম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে কি এগুলো সমস্ত কিন্তু ওবিসি সার্টিফিকেট বাদ। এবার কাদের বাদ হবে, দেখো, যারা চাকরি পেয়ে গেছো, যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো, মেন কথা এটাই, যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক বা অন্য কিছু হোক, ফর্ম যদি ফিল আপ করে দিয়েছো, তুমি যদি ফর্ম ফিল আপ করে দিয়েছো, তাহলে কিন্তু তোমার কোনো রকম ওটাতে ইফেক্ট, প্রভাব কিছু পড়বে না বা পড়ছে না। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যে কোনো ফর্ম ফিল আপ, যেমন এসএসসি জিডি, যেমন এই যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষাও দিয়ে দিয়েছো, ডাব্লিউবিপি, কেপি, আরপিএফ, এই যে সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে দিয়েছো তোমরা ওবিসি দিয়ে, তাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। এরপরে যদি কোনো রকম ফর্ম ফিল আপ আসে, কথায় ধরো যে এসএসসি জিডি 2025 একটা ফর্ম ফিল আপ বেরোলো, বা কথা ডাব্লিউপি আবার নতুন ভ্যাকেন্সি বেরোলো, তখন কিন্তু তোমার কিন্তু ওবিসিটা গ্রাহ্য করা হবে না। যদি তোমার এই 37টা বাদ দিয়ে যেগুলো ওয়েস্ট বেঙ্গল 2010-এর পরে নতুনভাবে নিয়েছিল, সেগুলোর মধ্যে যদি থাকে, তবেই কিন্তু বাতিল, না হলে কিন্তু বাতিল না। এটা মাথায় ভালো করে ঢুকে নাও, সবারই বাতিল না। ভালো করে গুগলে যাবে, গুগলে সার্চ করবে যে সেন্ট্রাল ওবিসি লিস্ট, ঠিক আছে? সেন্ট্রাল ওবিসি লিস্ট যেগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, সেগুলোকে ভালো করে সার্চ করে তুমি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো অত ভয়ের কিছু নেই। সবাই বলছে সবার বাতিল, একদমই নয়, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের কিন্তু যারা ফর্ম ফিল আপ করে দিয়েছো, তাদের আর কোনো টেনশনের ব্যাপার না। যারা চাকরি পেয়ে গেছো, যারা চাকরি করছো, তাদেরও কোনো সমস্যা হবে না। বাট এরপরে যখন নিউ ভ্যাকেন্সি আসবে, নিউ ভ্যাকেন্সি তোমার ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু ওই ওবিসি আর চলবে না। আশা করি এই যে একটা ডাউট ছিল, সেই ডাউটটার, অনেকে বলছে 2010-এর আগে, 2009, 2017, এরকম কোনো ব্যাপার না। 2010-এর পর যেগুলোতে হয়েছে, সেইগুলোতে আর বাদ, সেগুলো বাদ। এবং সেগুলো কোনগুলো বাদ, এই 37টা বাদে যে আরও প্রায় 66 খানা, ঠিক আছে, প্রায় 70-66 এরকম খানা কি হয়েছে, নতুনভাবে কাজ তৈরি করা হয়েছিল বিভিন্ন আইনের মাধ্যমে, সেগুলো বাদ। আশা করি বোঝা গেছে। তো এই ছিল তোমাদেরকে একটু জানানো। তো যারা এসএসসি জিডি যে প্রিপারেশান নিচ্ছ ফিজিক্যালের জন্য, বা ভালোভাবে এই যে চাকরিটা পাবে আশায় বসে আছে, তারা কোনো রকম টেনশন করো না, কোনো কিছু হবে না। বাট পরবর্তী যে ভ্যাকেন্সি আসছে, যেটা আগস্টে আসবে, 25 আমি বললাম, সরি, তো আগস্টে যে ভ্যাকেন্সি আছে, সেইখানে কিন্তু তোমার ওবিসি সার্টিফিকেটটা কাজে লাগবে না, অ্যাকর্ডিং টু হাইকোর্ট। তো এই হচ্ছে ব্যাপার। সো আশা করি ইনফরমেশান পেলে একটু মনে একটু শান্তি পেলে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।